পিচ্ছিল এগুলো, এই পাথরগুলো অনেক পিচ্ছিল, খুব সাবধানে এসো। আসো আসো আসো, যাবা? চলো, বলো ভাইয়া, বলো টাটা। হচ্ছে এটার নাম দিচ্ছে বুরবুইরার গোটা। কেমন এগুলা? অনেক টক ভাই গোটা। এখন হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে সালামি পাথরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখন আমাদের সাথে আছে আমাদের বাকি টিমমেটরা এবং হচ্ছে আমার মামা আছে। এই যে আমাদের মামাই হচ্ছে আমাদেরকে আজকে নিয়ে যাবে এখানে। আমরা মামার সাথে যাব। মামা, কতটুকু হাঁটতে হবে? 4 কিলো, প্রায় 4 কিলো হাঁটতে হবে। 4 কিলো হাঁটার পরে তারপর হচ্ছে যে সালামি পাথর ঝর্ণা। সো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে সালামি পাথর কিভাবে যাইতে হয় এবং ওখানে যাই কি কি দেখবো। ঝর্ণা আছে, একটা পাথর আছে, সালামি পাথর বলা হয় ওটাকে। তো ওই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের মামা আমাদের সাথেই থাকবে, আমাদের গার্ডিয়ান হিসেবে। সো চলুন সবাই। সো এভরিওয়ান, আমরা এখন আছি সালামি পাথরের ট্রেইলের পথে। চারপাশে হচ্ছে ক্ষেত অ্যান্ড হচ্ছে পাহাড়, সবুজে ঘেরা রাস্তা, মাটির রাস্তা। সো আমার সাথে আছে আমাদের টিমমেট, আমাদের কাজিন অ্যান্ড হচ্ছে আমার মামা। সো আমরা সবাই হচ্ছে এখন সালামি পাথরের উদ্দেশ্যেই ট্রেকিং করতেছি। তো ট্রেকিংয়ের মাত্র ফার্স্ট স্টেজে আছি আমরা। পরবর্তীতে হচ্ছে আমাদের আরও কয়েকটা পাহাড় টাহাড় বেয়ে তারপর হচ্ছে যাইতে হবে। এখানে হচ্ছে পাটা ধুয়ে তারপর আমরা যাচ্ছি, উপরের দিকে যাব। সামনে যদিও আরো অসংখ্য জিরিপথ আছে। এই যে দেখেন পাহাড়ের রাস্তার অবস্থা, এই যে অনেক উপরে চলে আসছি, পাহাড়ের একদম চূড়ায়। তো দেখুন আপনারা, এখানে জায়গাগুলি আসলে অসাধারণ অসাধারণ। পাহাড় পাহাড় পাহাড়, বন জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলতেছি। আল্লাহ, কাটা অনেক, কিসে কাটা লাগছে। গহীন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। আল্লাহ, কি বন জঙ্গলের মাঝখান দিয়ে যাইতে হইতেছে। দেখেন একদম গা শুইঠা অবস্থা খারাপ। এখান দিয়ে মানুষের জনচলাচল নাই বললেই চলে। ওইখানে বাড়িটা দেখছি, বাড়িটা দেখছো? লজ্জাবতীর গুতা খাইতে খাইতে মানে আমরা আগে যাচ্ছি। আর হাতে দেখেন এটা কি, যে পাহাড়ে জঙ্গলের পথে হচ্ছে এটা মানে হচ্ছে অন্যরকম একটা সেফটি। এটা হচ্ছে আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে এটা ক্যারি করার কোনো সুযোগ আপনার থাকবে না, কিন্তু হচ্ছে আমাদের সাথে আমাদের মামা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই সেফটি। ভুলবশত অ্যাংলেট নিয়ে আসতে ভুলে গেছিলাম, সেই জন্য হচ্ছে এখন অনেক বড় যোগ।
উফ, এখানে কিন্তু আরো জোকেরও মারাত্মক ভয় আছে, অনেক জোক। মানে মোট কথা হচ্ছে আপনি খালি পায়ে আসা মানে একটু কষ্ট করে আপনার জন্য, আপনি যদি এখানের বাহিরের মানুষজন হন। আর যদি এখানের মানুষজন হন তাহলে আপনার জন্য কোনো কষ্টই নাই, আপনি চোখ কান নাক বন্ধ করে আপনি হাঁটতে পারবেন। যেমন আমাদের মামা, এই যে আমাদের বাঁশ দিয়ে হচ্ছে লাঠি বানানোর কাজ চলতেছে। কজ হচ্ছে জিসান পড়ে গেছিল একবার অলরেডি। এই যে জিসান পড়ে গেছিল, দেখছে হচ্ছে এখন আমরা সবাই এখন বাঁশ নিয়ে নিচ্ছি। কারণ আসলে বাঁশ মানুষকে কি করে দেয়, আবার সেই বাঁশই মানুষকে কি করে অনেক সময় বাঁচায়। তো পাহাড়ি পথে যারা আসছেন তারা বুঝতে পারবেন যে আসলে এই বাঁশ সেই বাঁশ না, আসলে পাহাড়ি পথের বাঁশ হচ্ছে আপনার বন্ধু। এই যে এটা সে ভালো বলতে পারবে, একটু আগে এই বাঁশ ছাড়া সে পড়ে গেছে। যদি তার হাতে একটা বাঁশ থাকতো, তার সাথে যদি একটা বাঁশ থাকতো কি হতো, তাহলে আর পড়তো না। এই যে মামা এখন বাঁশ বানাইতেছে, সেই জন্য এগুলো হচ্ছে ট্রেকিং এর জন্য বাঁশ। এরকম রাস্তায় হচ্ছে পথ হারানোটা খুবই সিম্পল। সো আমরা অলরেডি কিন্তু পথ হারাই গেছিলাম। পরে হচ্ছে আমরা অনেকক্ষণ নামার পরে বুঝতে পারলাম যে আসলে এটা রাস্তা না। পরে হচ্ছে ভুল পথে চলে আসছি। এখন হচ্ছে আমরা আবার ব্যাক যাচ্ছি, ব্যাক যেয়ে হচ্ছে ডান পাশের রাস্তায় আমরা চলে যাব। সো পাহাড়ি পথে আসলে রাস্তা চেনাটা অন্যরকম একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যাপার, যেটা হচ্ছে নর্মাল ট্রাভেলাররা প্লাস হচ্ছে নর্মাল মানুষরা কখনো বুঝবে না। সো এভরিওয়ান, আমরা এখন সালামি পাথর ট্রেইলের একদম মাঝখানে আছি। এখন হচ্ছে আমরা অলরেডি দুইটা পাহাড় বেয়ে উপরে উঠে আবার নেমে গিয়েছি। এখন হচ্ছে আরো পাহাড় পাবো আরেকটা, দেন এই পাহাড়ের উপর থেকে তারপর হচ্ছে একটা জিরিপথ ধরে তারপর হচ্ছে আমরা আগাবো। এখন আমরা আছি ডুবুরা গাছের নিচে, এন্ড চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ, এন্ড পাশে হচ্ছে আদা ক্ষেত আছে, সবগুলো হচ্ছে আদা ক্ষেত। পাহাড়ের পরিবেশটা আসলে অন্যরকম আছে, যে এখানে মাঝখানে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর হচ্ছে এগুচ্ছি, যেহেতু হচ্ছে আমরা পাহাড়ে ট্রেল করতে আসি। ট্রেল করাটা এত ইজি না, হচ্ছে পাহাড়ের পর পাহাড় উপরে উঠতে হবে, আমাদের বাকি পথ যাইতে হবে। দেখেন কিসের মাঝখান দিয়ে যাচ্ছি, শেখর অনুভূতি কেমন ভাই? সেই অনেক কাটা ভাই পথে, লজ্জাবতীর কাটা। আর হচ্ছে সাইডে কি লাগতেছে, ঘাসের পুষ লাগতেছে, চুলকাইতেছে ভাই। আর রাস্তা একদম শ্যাওলা পুরা পিচ্ছিল হয়ে আছে, একটু একটু করে আগাচ্ছি। সামনেই হচ্ছে জিরিপথের আওয়াজ শুনতে পাচ্ছি, ওইখানে শুনেই বোঝা যাচ্ছে যে সামনে একটা জিরিপথ রয়েছে। কারণ পাহাড়ি রাস্তার মাঝখানে যে জিরিপথগুলো পড়ে, এগুলোর আওয়াজ শুনলেই আসলে বোঝা যায়। যে আমার পিছনে আছে সৈকত, অ্যান্ড সামনে আছে বাকি টিমমেটরা, জিসান, রাফিদ অ্যান্ড মামা। আমরা পিছনে আছি, কজ হচ্ছে আমরা আস্তে আস্তে এগুচ্ছি, যেহেতু পাহাড়ি পথ অনেক রিস্কি অ্যান্ড পিচ্ছিল, একটু এদিক সেদিক হলে অবস্থা খারাপ হয়ে যাবে, সেজন্য যে আমরা দেখি। সো এভরিওয়ান, এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফল, এটার নাম হচ্ছে নেওড়া ফল, পাহাড়ি ফল। এগুলাকে হচ্ছে আমাদের মামা, স্থানীয় মামা হচ্ছে এটার নাম দিচ্ছে বুরবুইরার গোটা, বুরবুইরার গোটা।
তো এটা হচ্ছে মূলত নেউরা ফল। তো আমরা হচ্ছে এই যে একদম গাছ থেকে পাচ্ছি, এটা হচ্ছে দেখেন, এটা দেখি কিভাবে আসলে এভাবে ছিলতে হয়। ছিলার পরে হচ্ছে লটকনের মতো সিস্টেম, এগুলো হচ্ছে দানা থাকে। কেমন এগুলা? অনেক টক ভাই। লবণ মরিচ নিয়ে আসার দরকার ছিল। কেমন? মেন নাম হচ্ছে অ্যাকচুয়ালি নেউরা, কিন্তু মামা নাম দিয়েছে কি গুড়গুড়া গাছের গোড়া। গোড়া, গুড়গুড়া গাছের গোড়া। এটা হচ্ছে অনেক টক। আর দেখো, রাস্তাটা দেখো কি অবস্থা। আমরা এখন যাচ্ছি একদম বড় বড়, অনেক বড় বড় ঘাসের মাঝখান দিয়ে। এই যে দেখেন আমাদের সমান ঘাস। ফাইনালি হচ্ছে আমরা পাহাড় ট্রেকিং শেষ করে এই যে আমরা দেখা পাইলাম হচ্ছে গিরিপথের মানে নদীর, এই নদী বেয়ে হচ্ছে যাবো আমরা মেইন গন্তব্যে। তো আমাদের সঙ্গেই থাকুন। পাহাড় ট্রেকিংটা ও মাই গড। ফাইনালি ঠান্ডা পানির গিরিপথ খুঁজে পাইলাম। এখন আমরা ঠান্ডা পানির গিরিপথ ধরে এগিয়ে যাব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমাদের টিমমেটটা সামনেই আছে। আমরা এই গিরিপথ ধরেই যাব। এই তানহা, এই শুভ, দেখো দেখো তোমাদের নাম আমরা পড়ে ফেলেছি। আমরা দেখে গেছি তোমাদের মধ্যে কিছু চলতেছে, বুঝছো? এই যে আমাদের সামনে যে পাথরটা ছিল, ওই পাথরটা হচ্ছে আপনার ধারণা করা হচ্ছে এখান থেকে বের হয়েছে, এবং এটা হচ্ছে যাওয়া যায় না, নিষেধ, এবং এটাকে হচ্ছে সবাই খুবই মান্য করে। এই যে দেখেন একদম এই পাথরটা যেটা। সো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি সালামি পাথর। এই যে সামনে এই পাথরটা দেখে আসলাম। এখন হচ্ছে এই যে জায়গাটা দেখতেছেন একদম গুহার মতো, এই যে সামনেই দেখা যাচ্ছে যে এখানে একটা খেপ আছে, কেবের মতো আছে। ধারণা করা হচ্ছে যে এইখান থেকেই এই পাথরটা বের হয়েছে। আসলে এটার সত্যতা কতটুকু কেউ কিন্তু শিওর জানে না, বাট হচ্ছে সবাই ধারণা করতেছে যে এখান থেকে বের হয়েছে। ব্যবসায় হচ্ছে এই জায়গাটাকে সবাই হচ্ছে মান্য করে, এবং ওই পাথরটাকে সবাই স্পেশাল একটা পাথর মনে করে, যে এখান থেকে পরে ওইটা ওখানে গেছে, ওখানে জায়গা ওটা স্থায়ী আছে। তো এই জায়গাটা হচ্ছে অনেকেই এখানে যারা পাহাড়ি আদিবাসী আছে তারা হচ্ছে খুবই মান্য করে, এখানে অনেক কিছুই করে তারা। এটাকে হচ্ছে তাদের যে উপাসনালয় বলতে গেলে, এই উপাসনা টাইপের কিছু একটা করে এখানে। আর যেখানে দেখেন তথাকথিত আলোচনা অনুযায়ী এরকম, বাট হচ্ছে যে নট শিওর আসলে অ্যাকচুয়ালি। তো এখান দিয়ে ভিতরে সামনে আবার আরেকটা ঝর্ণা আছে, আমরা ঝর্ণাতে যাবো ঘুরতে। তো আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই যে রাস্তা দেখেন, এই যে ট্রেল ধরে সামনে এগুচ্ছি, এখানে অনেক মশা টশাও আছে। এই যে আমাদের বাকি টিমমেটরা দেখেন, এই যে রাফিদ, এই যে জিসান। আমরা হচ্ছে এই সালামি পাথরের যে ঝর্ণাটায় যাচ্ছিলাম, তার পথেই হচ্ছে দেখেন কি অবস্থা, একদম পাহাড় বসে গাড়িটা ভেঙে রাস্তায় চলে গেছে গিরিপথে। আমরা এখন এখান থেকে অতিক্রম করে যেতে হবে। তো দেখেন রাস্তাটা কত ডেঞ্জারাস। আমরা এখন এখান থেকে যাবো, আপনাদের দেখাবো যে খুবই রিস্কি আসলে। এখানে একদম খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। দেখেন বাস, সাবধানে সাবধানে, গাছের দূরে যদি পড়ে যায় একদম।
অনেক সুন্দর। নাই এই যে কত বড় কাঁকড়া দেখছেন, বিশাল এক কাঁকড়া। চলে যেতেছে চলে যেতেছে, ওঠে 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 উঠতেছে উঠতেছে, এই ঢুকে গেছে। অনেক পিচ্ছিল এগুলো, এই পাথরগুলো অনেক পিচ্ছিল, খুব সাবধানে এসো। আসো আসো আসো, চলে আসছে। உந்தன் பெயர் சொல்லியே நானும் இங்கு வாழ்கின்றேன். নদী ভাঙা একদম, দেখেন কি অবস্থা, অবস্থা খুবই খারাপ। আমরা এই নদী পথে এখন ব্যাক করতেছি। কি আছে, গভীর আছে। একদম ভেঙে দেখেন কি অবস্থা, পুরা রাস্তা মানে টাটা, বাই 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 বাই, ও টাটা টাটা টাটা, এই যে এই যে এই যে টাটা। আসো আসো আসো, যাবা, চলো বলো ভাইয়া, বলো টাটা টাটা টাটা। புயல் காற்றிலே சுழலும் கலம் போலவே தாய் நீங்கியே கதரும் செய் போலவே பனி தூங்கிடும் ஒரு குயில் போலவே রাস্তা এসো, রাস্তা আছে।